কি গো, কোথায় ঘাস করতে গেছিলে? দাঁড়া দাঁড়া দাঁড়া, হুইলি করতে হবে, হুইলি করতে হবে, হুইলি করতে হবে। এই জায়গাটা আমাদের মাছা ছিল, আর এই জায়গাটায় আজ আড্ডা মারছে। ও প্রকাশ, চলাই তোদেরকেও নিয়ে নিচ্ছি, ভাইরাল হয়ে যাবি। বরগাতে যায়নি তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি আমার বড় মাসির বাড়িতে। আজকে আমার বড় মাসির বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে, দুপুরবেলা আমরা মাসির বাড়িতেই খাওয়া দাওয়া করবো। তাই দেখুন, এই যে আমার মামার ছেলে সুরজ আর আমার দাদা মেজদা বিকাশদা নিয়ে যাচ্ছে আমাকে ঠিলে ঠিলে। সব গুটি পালিয়ে যাচ্ছে, যা বন্ধুরা সব পায়ে গুটিয়ে চলে এসেছে, দেখতে পাচ্ছে লোকে সব জটা করে দিয়েছে। তোদের কচি, তোদের ওই মিলা আছে, তোদের নয় তো? ব্যাস বলবি নি কে জটা করেছে না, ফোন করবো। তো অনেকদিন পরে যাচ্ছি, কালকে এসেছিলাম যেহেতু, মানে এক টাইম দুবেলায় একটা রাস্তা দিয়ে যাওয়া আসা করতাম। আর সব জায়গায় যেটা প্রবলেম হয়ে থাকে, এই যে পাকা রাস্তা, ঢালাই রাস্তা, পুকুরের ধারে ঠিক ঢাল হয়ে চলে যাবে, আর সেই জায়গায় আমাদের মতো হুইল চেয়ারকে নিয়ে যেতে প্রচন্ড অসুবিধা হয়, মানে যেদিকে ঢাল সেদিকে গড়ি চলে যায়। এটা সব জায়গায় প্রবলেম আছে, মানে এখানেও প্রবলেম আছে, আর আমার বাড়ির সামনে তো প্রবলেম আছে, বুঝতে পারছি। ওই জন্য বিশেষ করে একা একা বেড়াতে পারি না এই হুইল চেয়ার নিয়ে। এই দেখুন সামনে একটা, এটা হুইল করতে হবে তবে যাবে। এই দেখুন, আর খালি পাটা পড়ে যাচ্ছে। হ্যাঁ চলো, সুন্দর একটা রাধা কৃষ্ণ মন্দির, ছোট। এই পাশে রাস্তাটা দিয়ে বন্ধুরা শর্টকাট হয়, কিন্তু এই পাশে রাস্তাটা দেখুন কি অবস্থা, দেখতে পাচ্ছেন, দেখুন পুরো পুকুরে চলে গেছে। তো তাই অতটা ঘুরে ঘুরে এলাম, নাই আমার মামা ঘর দিয়ে আসতে এই পাশটা শর্টকাটে হয়, রাস্তা পুকুর ধারে চলে গেছে বলে তাই ঘুরে ঘুরে একটু এলো। চলো, তো এই পাকা রাস্তার এই প্রবলেম, পুকুর ধারেতে ঠিক কিছুদিন পরে চলে যাবে পুকুরের রাস্তা। তো বন্ধুরা, মাসিদের বাড়ির সামনেই চলে এসেছি। এক টাইম আমার এখানেই আড্ডা ছিল, ঠিক আছে। তো তখন দিয়ে যদি ভিডিও করতাম, সেসব স্মৃতিগুলো আজকে মোবাইলের বন্দি থাকতো, মোবাইলেতে। ওই যে দূরে আমার মাসির বাড়ি, তাহলে আমাদের চলাফেরাটা সবকিছু আর কি, আজ যেহেতু চলতে পারছি না, চলাফেরাটা সব এই মোবাইল ক্যামেরাতে বন্দি থাকতো। ওই যে দেখছি এই পাশে ধান চাষ হয়েছে, কাল দিকে ধান কাটা হবে, আমার মাসিদের এখানে ধান চাষ হয়েছে, সব পেকে গেছে ধান। তো কোলাগেছিয়া, বসনম চোক, কাশিঘড়ি, এইসবের মানুষরা তো সবাই জানে আমার কথা, আমার ব্যাপারে, যে আমি এক টাইম এখানেই সবসময় আড্ডা মারতাম এসে আমার দাদার সাথে দিন দুপুরে। আজকে আমার মাসি ঘরেতে আমাদের নিমন্ত্রণ আছে, আর এইখানে তো আমার মামির পালা পড়ে গেছে, সেই মামি সব জায়গায় আমার মা, এই তোরা নিচে লাভি দিয়েছিলি, সব জায়গায় আমার মামি দেখছেন, কেন আমার মামি সেই লেভেলে রান্নাটা করে, বুঝলেন তো, তাই কেউ আর অন্য রান্নিকে চয়েস করে না। আর এখানে আমার দু বৌদি দেখো কি করছে, বৌদিরা একটু হাই করে দাও, ও বৌদিরা, ও বৌদিরা হাই করো। তোমার বাড়ি কোথায় বৌদি? তোমাদের পাড়ায় মেয়ে আছে গো, অনেক ছেনা বলছে, দাদা তোমার কাছে যদি মেয়ের নম্বর থাকে একটু দিবে গো, ঘটকালি করলে নাকি 50-60 হাজার টাকা দিবে, সব নাকি বুকিং হয়ে গেছে ওই পাড়ায়। এবার যদি হ্যাঁ, এবার যদি কারো লাইন ক্যান্সেল করে যদি জামাই বানাতে হয়, বৌমা করতে হয়, তাহলে অনেক পয়সা লাগবে নাকি, লাইন কাটতে অনেক খরচা আছে। বাইরে বসবি না ভিতরে তক্ত বসে চলে যাবি? ভিতরে তক্ত বসে চলে যাবো, কেউ নেই? না, আর আমার কাঁপানো উঠছে। না না না, ওরকম হয় পাটার জন্য হচ্ছে, আমার শরীর খারাপ নেই। তো তাহলে তক্ত বসে চল। এটাকে ভলু, ভলু হাই করো। চ সুরজ ধর। হ্যাঁ ভলুকে ভাইরাল। এই মামুর ঘর কোন পাশে? মামুর ঘর সামনে সামনে, ওই সাদাটা নাকি? হ্যাঁ। আচ্ছা, সাদাটা মামুর ঘর। সুরজিৎ মামু যদি দেখতে পারো ভিডিওটা শেয়ার করে দিবে, তোমাদের ঘরের ছবি নিয়ে নিলাম, ফুটেজ।
কাঁপছে কাছে দেখা কি হচ্ছে দেখা। চালু আছে ভিডিও। কুমড়া পুঁই শাকের তরকারি, মাছ ভাজা, কুঁদরি ভাজা, মাছের ঝাল, কুঁদরি ভাজা, ডাল, আমের টক। হ্যাঁ এই মেনু। দই মিষ্টি পাঁপড় আছে। আর কিছু কাটারা পূজার সময় কি আছে চালা লঙ্কার দিনে করছে। চালা সুরজ ले आए। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লাল লাল ঝাল ঝাল মাছের ঝাল একদম কমপ্লিট হয়ে গেছে। আর যারা মাছের ঝাল খাবে না তারা হচ্ছে ওই ভাজা মাছটা খাবে। দু রকমের রাখা আছে। এবার আমার মামি এখানে যে কোনো সবজি বসাবে, প্রস্তুতি নিচ্ছে। আর বন্ধুরা আমি অনেকক্ষণ ধরে হুইল চেয়ারে বসে আছি। বেশিক্ষণ আবার হুইল চেয়ারে বসে থাকলে আমার কষ্ট হয়, তো একটু যে খাটে শুয়ে পড়ি উপর হয়ে। একদম খাওয়া দাওয়ার সময় আপনাদেরকে দেখাবো কি হচ্ছে। তো বন্ধুরা এবার সবাই খেতে বসে পড়েছে। আর আমাদের এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। দেখতে পাচ্ছেন এখানে আমার মাসি, মামা, ভাই, বোন, মেসো, দাদা সবাই খেতে বসেছে। আর আমাকেও বলছিল, আমি খেতে বসিনি, আমি একটু শুয়ে আছি। আমি বললাম তোমরা আগে খেয়ে দিয়ে উঠো, খাওয়া দাওয়া করো, আমি তারপরে পরের পথে বসবো। আর বন্ধুরা আমি যেখানে খাটে শুয়ে শুয়ে সবকিছু দেখছিলাম। আর বন্ধুরা প্রচন্ড গরম পড়েছে বলুন, পাক্কা একদম বৈশাখ মাস, এত গরম, প্রচন্ড রোদ। আমার মাসিদের ঘরটা প্রচন্ড গরম। আমার মেসো একটা পাখা চালিয়ে দিয়েছে, তবু আমি সহ্য করতে পারছি না। ইচ্ছা করছে যেন পুকুরে যেয়ে ডুব দিই, কিন্তু আর সেই দিন ফিরে পাবো বলুন। বন্ধুরা এবার আমি খাওয়া দাওয়া করব। আমার দাদা আর ভাই আমাকে ধরবে বলে এসেছে, দেখুন চাকিয়ে ওখানে বস করিয়ে দিবে। আর আমার ছোটদার গামছা নিয়ে নিয়েছি, গামছাটাকে হালকা ভিজিয়ে গায়ে দিয়েছি। মানে এতটা গরম, গোটা শরীর জ্বালা জ্বালা করছে, খেতে ইচ্ছে করছে না। বোতলটা সরিয়ে দাও, বোতলটা সরিয়ে দাও। আরো আসনটা এই দিক করে দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওই আবার সেই মিডিলে গেছে, ওইদিকে 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 ঢুকা, ওইদিকে ঢুকা, ওইদিকে ঢুকা। আচ্ছা আচ্ছা বসো ঠিক আছে স্যার। সুরজ ধর দেওয়া পাইনি। টেবিলটা ঠিক করে দেবো বলছিলেন। ঠিক আছে এটা গেল কোথায়? কোথাও লাগছে মাথাতে আছে। এবার দেখুন আমার বৌদিরা আমাকে খেতে দিচ্ছে। ভাত দিয়ে দিয়েছে, তারপরে যা ভাজাভুজি হয়েছে, কুঁদরি ভাজা, পটল ভাজা যা হয়েছে সেগুলো দিচ্ছে। ডাল দাও, ডাল তোমরা দাও, তেল কটা দাও আমাকে। খাবে নি এখন। সে তো কি ভাঙছে জি? এই দইটা বেশ ভালো হয়েছে, তো খেয়ে নেবো নাকি? বন্ধুরা চলুন খাওয়া দাওয়াটা করে নিই। আর কোনো বন্ধু যদি আমার ভিডিও নতুনবার দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই, যদি না ফলো করে থাকেন অবশ্যই ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আরও 10টা মানুষ দেখতে পায় আপনাদের সাহায্যেতে, তাহলে আমার কিন্তু অনেক উপকার হবে। আর আপনারা যদি আমার এরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন। চলুন দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো নতুন ভিডিওতে। আমাকে ভিডিও কর। ওকে লে রে একটু ভিডিও ঢেলে এটা আমাদের পাশে মাথা গরম। লে ওকে একটু। না না লিবি নি, একদম পাগলা। ভালো। এই দিয়ে দেখা, মাথা গরম। এই যে আমাদের পাগলা, পাগলা গেস্ট হল এদিকে। এই যে আমাদের এই যে আমাদের পাগলা গেস্ট, আমাদের পাগলা। হ্যাঁ মাথা গরম গেস্ট, তাই তো দাদু?